বাড়িতে বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে, কিন্তু এখনও শপিং কমপ্লিট হয়নি। আজকে গেছিলাম আমার বউয়ের শাড়ি কিনতে। কেমন একটু লাগছে যে আমার বউয়ের জন্য আমি শাড়ি কিনতে গেছিলাম। প্রথমবার তো, আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে, সবাই তো কেনে, আমিও কিনবো। তো ওখানে গেলাম, শাড়ি এত কিছু দেখে একই কালার, একই সব কিছু লাগছে, আবার মনে হচ্ছে সব কিছু আলাদা। আমার তো মাথা উড়ে গেছে, কিন্তু সাথে ছোটো কাকিমা গেছিলো, বোন গেছিলো, মানে বড় বোন, আর আমার মা গেছিলো। তো সবাই মিলে পছন্দ করছিল, আমিও দেখছিলাম। বোনের ইচ্ছা ছিল যে মানে বউয়ের শাড়িটা আমিই পছন্দ করব আর সেটাই ও নেবে। যদিও শুধু আমার পছন্দে কি আর হয়, তার কাছেও একটু শুনে নিতে হয়। তো তার কাছেও শুনে নেওয়ার পর একটা শাড়ি সিলেক্ট করা হলো, কিন্তু বোনের ইনস্ট্রাকশন, শাড়ি আগে দেখানো যাবে না, বিয়ের সময় দেখবে সবাই। আর ওখানে কি একজনকে পছন্দ হয়েছিল, ভাবছিলাম এটাকেও বাড়ি নিয়ে গেলে হয়, কিন্তু আমার বোন বলল না থাক। তাই বোনের কথা শুনে বাদই দিলাম। এরপর মায়ের শাড়ি চুজ করার পালা ছিল। তো মা দুটো শাড়ি দেখেছিল, মায়ের এই শাড়িটাও খুব পছন্দ হয়েছিল, এছাড়া আরেকটা কালার ছিল যেটা হালকা। তো আমি মাকে বললাম যে তুমি দুটো শাড়ি ট্রাই করে দেখো, যেটা তোমার ভালো লাগবে সেটা তুমি নিয়ে নেবে। তো মা এই দুটোর মধ্যে একটা শাড়ি নিয়ে নিয়েছিল। আর কোইন্সিডেন্স এটাই যে বউয়ের শাড়ি আর মায়ের শাড়ি প্রায় একই দামের এবং একই রকম হয়ে গেছে, শুধু কালার আলাদা। বোন বলছিল দেখিস আবার বৌদি রাগ না করে। তা আমি বললাম রাগ কেন করবে, দুজনেই আমার জন্য সমান গুরুত্বপূর্ণ। তো দুজনের শাড়ির দাম যদি সমান হয়ে যায় তো অসুবিধা কোথায়, দুজনকে আমি সমান ভালোবাসা সবসময় দেবো। আর শাড়ির শপিং যখন করতে এসেছি তখন একসাথে প্রণামী শাড়ি যা যা লাগবে সব কিছুই নিয়ে নিয়েছি, মামি মাসি পিসি যা আছে সবার জন্যই নিয়ে নিয়েছি। তো এই সব কিছু নেওয়ার পর শুনলাম বউয়ের জন্য আবার শাড়ি নিতে হবে। আমি বললাম এই তো এক্ষুনি একটা নিলাম, এত দামি শাড়ি। বলছেন না বউয়ের জন্য আরও 5-6টা শাড়ি লাগে। আমি বললাম জাসাল্লাহ, বরের জন্যে মাত্র একটা পাঞ্জাবি আর বউয়ের জন্য 6টা শাড়ি, তো এত শাড়ি কি করবে। তো যাই হোক, নিতে হয় নিয়ম, তাই নিতেই হলো। লাল চা সব চিনি দিয়ে, চিনি দিয়ে, আমাদের কারো সুগার নেই। বিস্কুট চেয়ে চেয়ে খাচ্ছে, খিদে তো পাওয়ারই কথা, কিন্তু চা অফার না করে বিরিয়ানি অফার করতে পারতো, আমার ছোটো কাকিমা বলছিল। অবশ্য করা উচিত ছিল, আমরা এত শপিং করলাম, এত সময় কাটালাম, খিদে তো পাওয়ারই কথা না। তাড়াতাড়ি ঠান্ডা ছাড়া। ঠান্ডা না আসলে কি হবে, আমি ঘরে বসে থাকবো, তুই বিয়ে করতে যাবি, তোর বরযাত্রী, আমি যাবো না। তুই তার থেকে বড় ভাব, যদি আমার ঠান্ডা লাগে কি হবে। তাহলে যদি ঠান্ডা লাগে, ধরো কথার কথা, ধরো সেই ডেটে বিয়ে হলো না, পরের ডেটে তো বিয়ে হবে, তখন তো আমাদের আর ঠান্ডা লাগবে না। তোর মনে হয় যে এই ডেটে বিয়ে হলো না, পরের ডেটে বিয়ে হবে, আর পরের ডেটে সবাই ওরমভাবে টাইম বের করে আসবে? আমরা মজা করতে পারবো আরো বেশি। তোর যেটা মানে খুঁজে 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 এই ডেট বের করে আমার টাইপ চেঞ্জ, এই শাড়িটা তো ভালো লাগছিলো, ওই শাড়িটা চেঞ্জ করে ওই শাড়িটা নিল কোন কারণে। তো অবশেষে শপিং কমপ্লিট হলো এবং বিলটা দেখে তো প্রায় হার্ট অ্যাটাক আসারই মতন ছিল, কিন্তু কী করা যাবে, বিয়ের সময় খরচ তো হবেই। আর দেখো, সামাজিক মতে বিয়ে করতে গেলে খরচা অনেক বেশি হয়, কিন্তু আনন্দটা সত্যি অনেক অনেক বেশি হয়। কাকার বিয়েতে করেছি তাই জানি, তো এখানেও আমার বোনরা সেটাই চাই। আর বেরোনোর সময় ওরা বলছিল একটু প্রমোশন করে দিতে, কিন্তু ফ্রিতে এর থেকে বেশি প্রমোশন পসিবল নয়। তোর এত প্রোটেকশন কিসের? বুঝিস না, সামনে বিয়ে না, ওর জন্য এখন থেকে যদি ঠান্ডা লেগে যায়। তাই তো। বরযাত্রীর কারোর কোনো অসুবিধা হলে কোনো অসুবিধা নেই, কিন্তু বরের অসুবিধা হলে সবারই অসুবিধা। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। চলো টাটা, বাই বাই।